আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত আগ্রহের বিষয়। আমরা জানব কিয়ামতের দিনে সবার আগে কারা জান্নাতে প্রবেশ করবেন কোরআন ও হাদিসের আলোকে। আমাদের জীবন ধারণের মূল উদ্দেশ্যই হল পরকালে জান্নাত লাভ করা, আর তাই এই বিশেষ তথ্যটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক হতে পারে। জান্নাতে প্রবেশকারীদের মধ্যে প্রথম দল কারা হবেন, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস নম্বর রয়েছে। একটি হাদিস নম্বর থেকে জানা যায় যে কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। এই বিষয়টি আমাদের অবাক করে তোলে। কারা সেই সৌভাগ্যবান ব্যক্তিরা? প্রথমত, যারা আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস স্থাপন করেছেন এবং তার সাথে কাউকে শরিক করেননি, তারা জান্নাতের প্রথম সারির যাত্রী হবেন। তাদের ঈমান ছিল অবিচল এবং তারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করেছেন। দ্বিতীয়ত, যারা দুনিয়ার জীবনে কোনো ধরনের কুসংস্কার বা শিরকের সাথে নিজেদের জড়াননি, অর্থাৎ যারা কোনো জ্যোতিষী বা ভাগ্য গণনাকারীর কাছে যাননি, তারাও এই সৌভাগ্যের অংশীদার হবেন। তাদের ভরসা ছিল কেবল আল্লাহর ওপর। তৃতীয়ত, যারা রোগ শোক বা বিপদে ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর ওপর ভরসা রেখেছেন। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু যারা এমন মুহূর্তেও আল্লাহর ওপর অবিচল আস্থা রাখেন, তারা এক বিশেষ মর্যাদা লাভ করবেন। এর অর্থ এই নয় যে আমরা চিকিৎসা গ্রহণ করব না, বরং এর অর্থ হল চিকিৎসার পাশাপাশি আমাদের বিশ্বাস আল্লাহর ওপর রাখতে হবে। চতুর্থত, যারা নিজেদেরকে ঝাড়ফুঁক করানো থেকে বিরত রেখেছেন, তবে এর মানে এই নয় যে ঝাড়ফুঁক করা সম্পূর্ণ হারাম, বরং যারা আল্লাহর ওপর এমন একনিষ্ঠ আস্থা রাখেন যে তাদের বিশ্বাস মতে আল্লাহই সকল রোগের নিরাময়কারী, তারা এই বিশেষ মর্যাদার অধিকারী হবেন। পঞ্চমত, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করেছেন, তাদের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু হয় এবং তার ওপরই ভরসা করে তারা শেষ করেন। এমন একনিষ্ঠ ব্যক্তিরাই আল্লাহর কাছে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুণাবলীর কথা উল্লেখ করেন যা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস নম্বর মুসলিম শরীফে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কিয়ামতের দিনে সবার আগে জান্নাতে প্রবেশ করার জন্য আমাদের কি কি গুণাবলী অর্জন করতে হবে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে এবং বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এই গুণাবলী অর্জন করতে পারলেই ইনশাআল্লাহ আমরাও সেই সৌভাগ্যবানদের দলে শামিল হতে পারব। মনে রাখবেন, জান্নাত লাভের পথ সহজ নয়, কিন্তু আল্লাহর রহমত আমাদের সাথে থাকলে অসম্ভবও নয়। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আল্লাহর নির্দেশিত পথে চলতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে জীবনযাপন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সেই ৭০,০০০ সৌভাগ্যবান ব্যক্তির অন্তর্ভুক্ত করেন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। আমিন। আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।